ছিল, এটা আমরা শিখে গেলাম, আমরা টপিক এখন টাইম ম্যানেজমেন্টের কথা আপনাদের বলে ফেলছি নাকি? স্যার না। টাইম ম্যানেজমেন্ট মানে কি বলেন তো? আমাদের অনেকের খাজলত খারাপ আছে না, যে একটা প্রশ্ন পাচ্ছি না তখন হাতে কামড় দেয়, কামড় দেয় বোঝেন, কামড় দিয়ে দেখে যে কোন আঙুলে বেশি কামড় লাগছে সেটা টিক মারে। আপনাদের মনে রাখতে হবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। কপালের উপর এত নির্ভর করার শীত দরকার নাই, আপনি আপনার প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা দেন এবং আশা করি আপনারা সফল হবেন। যে ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা পারছেন না সেই প্রশ্নটা আপনার দরকার কি? আপনারা কে মনে হয় আমার এখানে আঁকাচ্ছেন, এটা আঁকাকি করার দরকার নাই। হ্যাঁ, আঁকাকি করলে আমাদের এই ক্লাস নিতে ডিস্টার্ব হয় আর কি। তাহলে আপনি যে প্রশ্নটা পারেন না সেই প্রশ্নটা চেষ্টা করারই দরকার কি? আপনাকে 100টা প্রশ্ন পারতে হবে না তো, আপনাকে পারতে হবে কয়টা প্রশ্ন? 50টা প্রশ্ন, সর্বোচ্চ আপনি 55টা প্রশ্ন পারেন। আপনি 100টার জন্য চেষ্টা কেন করছেন? চেষ্টা করার দরকার নাই। তার মানে আমি যেটা পারবো না সেটা শেষ, ঠিক আছে? এটা নিয়ে আর জি চেষ্টা স্যার। করা যাবে না, টাইমটা মাথায় প্রশ্নটা পাওয়ার সাথে সাথে ঠান্ডা মাথায় প্রথম কাজ হচ্ছে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোশ্চেনের একটা সেট থাকে না, এই সেটটা পূরণ করা। আপনি যদি সব পূরণ করেন, সেটটা পূরণ পূরণ না করেন তাহলে কত নাম্বার পাবেন? 0। জিরো। দরকার আছে এগুলো করার? আপনি সব পূরণ করলেন, আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলেন না, কত নাম্বার? জিরো। আপনার প্রশ্ন পাওয়ার পরে মাথা নষ্ট না, যে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না, এত মাথা নষ্টের কিছু নাই। আপনাকে 50 নাম্বার পেতে হবে, এমন নয় যে আপনাকে এখানে পরীক্ষা দিয়ে ফার্স্ট হতে হবে। ফার্স্ট হওয়ার কোনো ব্যাপার আছে? জি না স্যার। 50 পেলে আপনার রোল যেখানে থাকবে, অর্থাৎ আপনি টিকলে, এবং 100 পেলে আপনার রোল ওখানেই থাকবে, কারণ সিরিয়াল এখানে আসবে না। যে জি আপনি ফার্স্ট স্যার। হয়েছেন আপনার প্রথম দিকে নাম থাকবে নাকি? আপনারা কি জানেন প্রথম দিকে নাম থাকে? জি না না স্যার। স্যার। আপনার রোল অনুযায়ী নাম থাকবে। তো সেক্ষেত্রে আপনার উচিত হচ্ছে ঠান্ডা মাথায় পরীক্ষা। আপনার ফার্স্ট হওয়ার দরকার নাই, আপনার দরকার হচ্ছে আপনি এই যে যে কয়জন ঠিক আছে তার ভিতর থাকবেন ঠান্ডা মাথায়। আপনাকে আহামরি 100টা প্রশ্নের আনসারও দিতে হবে না, আপনি 50টা, যদি আপনি কনফিডেন্ট থাকেন 50টা 55টা প্রশ্নের আনসার দিয়ে চলে আসেন। যেটা আপনার সামান্য কনফিউজিং হয় সেটাও আপনার দাগানোর দরকার নাই, সেটা আপনার ভাগ্যের উপরে। অনেকে দেখবেন দাগাতে দাগাতে 50, ও যদি অতই পারে তো 70টা দাগানোর দরকার কি বলেন তো? জি ও স্যার। যে 70টা দাগিয়েছে ও জেনে জেনে দাগাইছে না? ও জানে বলেই তো দাগাইছে নাকি? না জানে না বলে দাগাইছে? জি স্যার। জানে জানে বলে। ও জানে বলেই দাগাইছে, ওর কনফিডেন্স আছে, সে সব জানে, তারপরে ওর এই এতগুলো প্রশ্ন ইয়ে করার দরকার কি, দাগানোর দরকার কি? ও তো জানে 55 পেলেই পাস, 50 পেলে পাস, ও অতগুলো দাগাবে কেন? এই বোকামো ওর কে করতে বলেছে? ও বেশি যেহেতু জানে, ও 70টা দাগাই ফেলছে না, ও না জানলে তো আর দাগায় নাই, না। ও জানে বলেই দাগিয়েছে। সেক্ষেত্রে ও যদি সব জানে তো ওর 70টা কেন দাগাবে? ও 55টা দাগাবে। জি স্যার, ঠিকই তো। অতিরিক্ত 15টা কেন দাগাবে? ও তো কষ্ট করবে কেন? ও তো বাড়ি কাজ করে খায় না, বাড়ি কাজ করতে দিলে ওর কষ্ট লাগে। ও বলে না কোনো কাজ করবো না, ওর 15টা গোল ভরাট করতে ওর সময় লাগছে না, ওর কষ্ট হয়েছে না? এত অলস ছেলে মেয়ে ওখানে যে দেখে অ্যাক্টিভ হয়ে যায়, ও দাগাতেই থাকে দাগাতে, ও তো বাসায় কোনো কাজ করে খায় না, একটা পানি ভরে খায় না। যে প্রশ্নটা একটু কনফিউশন মনে হবে ওইটা স্যার রেখে দিতে হবে। ওটাই রেখে দিতে হবে। আমি আপনাকে কেমনে দাগাবেন এটা আপনাকে বলে দিব, যে কোনগুলো রাখবেন জি কোনগুলো স্যার। রাখবেন না। ঠিক আছে? জি স্যার। এখন মনে করেন 1 নাম্বার প্রশ্ন আপনি পারেন না, কত নাম্বার? এক 1 নাম্বার এক প্রশ্ন। নাম্বার। নম্বর। আপনি 2 নাম্বার প্রশ্ন পারেন না, আপনি পরীক্ষা দিয়েছেন 3 নাম্বার প্রশ্ন পারলেন না, পর পর 3টা প্রশ্ন আপনি পেলেন, আপনার মাথা কি হবে বলেন তো? নষ্ট হয়ে যাবে। গরম হয়ে যাবে না? জি জি স্যার। স্যার। বিগড়ে যাবে মাথার ভিতর, জানলে আল্লাহ কি হলো, এই পরীক্ষা তো আমার পক্ষে টিকা সম্ভব না, এটা কি কোনো পরীক্ষা হইলো? আপনি একটু ধৈর্য ধরেন না, আপনি পরপর হয়তো 3টা প্রশ্ন পারেন না, পরে সমস্ত প্রশ্ন আপনি পারবেন। এমন হতে পারে পরপর আপনি 5টা 10টা প্রশ্ন পারছেন, হইতে পারে না? আমাদের জি মাথাটা স্যার ঠান্ডা হতে রাখতে পারে। হবে, মাথাটা ঠান্ডা রেখে দেখতে হবে যে আমি কোন প্রশ্নটা পারি, অর্থাৎ আস্তে 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 ধীরে সুস্থে সামনের দিকে যেতে হবে নাকি? জি জি স্যার। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আপনারা যখন প্রশ্নের পরীক্ষাটা দেবেন, প্রথম প্রশ্ন পারেন না সেটা আপনি ক্রস রেখে দিন। দেবো। ক্রস তো বোঝেন নাকি? ক্রস, জি স্যার। একদম জি ক্রস স্যার। দিয়ে দিবেন, ক্রস। ওইটা আপনি পারেন না, এই প্রশ্ন সম্পর্কে আপনার ধারণাই নেই, এই জি প্রশ্ন আপনি স্যার, ও জীবনেও ওইটাই দেখেননি, আর হাতই দেবো না এটা স্যার। ক্রস। আমি আপনাকে যা বলি একটু শোনেন, হ্যাঁ, এটা কিন্তু খুব মানে গোপন টেকনিক আর কি। এই কথাটা আপনি একটু শুনে রাখেন, কাজে লাগবে। হ্যাঁ, মনে করেন আপনি যে পরীক্ষাটা পারেন না, যে প্রশ্ন টোটালি পারেন না, আপনার কোনো আইডিয়া নেই, আপনি কোনোদিন দেখেননি, আপনার সিলেবাস থেকে আসেনি, আপনার বইয়ের বাইরে আছে, সেই প্রশ্ন নিয়ে ভাবার আপনার দরকার আছে? জি জি না স্যার। স্যার। সেটা আপনি ক্রস দেবেন, ডান দিকে ক্রস। জি আপনি দুই স্যার। নাম্বার প্রশ্নটা গেলেন, সেটাও পারেন না, আপনি কোনোদিন দেখেননি, এটাও ক্রস। ক্রস দিয়ে একদম কেটে দিবেন। 3 নাম্বার প্রশ্নে যে আপনার মনে হচ্ছে এ অথবা বি হবে, তবে সি আর ডি হবে না, কথাটা বুঝছেন কিনা?
আপনি জি আপনার স্যার। কনফিউজিং কোথায়? আমরা যে প্রশ্নটা পড়াইলাম এখন না, যে জি জিনিসটা আপনাদেরকে দেখাইলাম, আপনি মনে করেন কোনটা পারেন? মনে করেন আমরা যেটা জিনিসটা পড়ালাম, আপনি ভাবছেন যে আমার পরীক্ষা এই এই 14 অথবা 58 যে কোনো একটা হবে, তাই তো? এর নিচের জি দুইটা স্যার অন্তত হবে না, হইতে পারে না আপনাদের? এরা মনে জি হয় স্যার জি স্যার হয় যে আমি যে প্রশ্ন দিচ্ছি যে কোনো দুইটা হবে নাকি? জি স্যার এই দুইটার ভিতর যে কোনো হবে ভাই, আমি অন্তত ওই নিচের দুইটা হবে না, এই দুইটা যে কোনো একটা হবে। তারপর আপনার কনফিউজিং কোনটা? দুইটার ভিতরে একটা হবে, তাই তো? জি তাহলে স্যার এই এই প্রশ্নটারে আপনি গোল করে রাখেন, আগের দুইটার সাইন দিলেন কিরকম, কাটা, তাই তো? ক্রস ক্রস। ওটা আপনি আর ভাববেনও না সেকেন্ড টাইম। কিন্তু এই প্রশ্নটা আপনার কি হলো, আপনি অর্ধেক পারেন, অর্ধেক পারেন না। আমার কথা বোঝা যায়? জি জি স্যার। জি স্যার স্যার আপনি পুরা প্রশ্নের আনসারটা দেবেন, এখানে একটা গোল করে রাখবেন। এই প্রশ্নের ভরাটটা আপনার পূরণ করার দরকার নাই। কে কথা বলছে? এটা ভরাট করার দরকার নাই। তার মানে আপনি 3 নাম্বার প্রশ্নটা পারলেন না, 4 নাম্বার প্রশ্নটা পারলেন, 4 নাম্বার প্রশ্নের উত্তর ক, এটা ভরাট করলেন না। 5 নাম্বার প্রশ্নে পারলেন, এটা ভরাট করলেন। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার বুঝতে পারছি 6 নাম্বারও পারলেন, ভরাট করলেন। 7 নাম্বার পারলেন না, টোটালি পারেন না, এটা ক্রস। 8 নাম্বার পারেন না, এটাও ক্রস। 9 নাম্বারে মনে করেন তিনটার ভিতর কনফিউজিং, এটা গোল। বোঝা যাচ্ছে? জি এই পর্যন্ত স্যার 100 জি পর্যন্ত আপনি বুঝতে দিয়ে পারছি যাবেন দ্রুত। 100 পর্যন্ত আপনি দেখবেন 40 মিনিটে শেষ করে ফেলছেন না। জি তারপরে স্যার দেখবেন যে আপনি এই ক্রস আর গোল গুলো গোনেন, এই এগুলো গোনা লাগবে না, গুনবেন না। তার মানে প্রথমে শেষ, 100 পর্যন্ত একবার দিয়ে ফেলেছেন, তাই তো? জি স্যার জি তারপরে স্যার আপনার কাজ হচ্ছে, দেখবেন এবার মাথা ঠান্ডা করে এই যেগুলো গোল দিয়েছেন শুধু এইগুলো পড়বেন। ধরো গোল দিয়েছেন 10টা আর ক্রস দিয়েছেন 20টা, ক্রস 20টাকে আর পড়বেন না, পড়বেন না? ক্রস গুলো স্যার আর পড়া যাবে না ওগুলো বাদ আর পড়বেনই না, ওদিকে আপনি যাবেন না। কিন্তু গোল দিয়েছেন কয়টা? 10টা। 10টা। এই গোল গোল গোলগুলোতে আবার যান। গোলগুলোতে দেখবেন আগের বার মনে আসেনি, এবার আপনার মনে আসতে পারে। এই জি গোলগুলো মনে করেন এটা আপনার পরের বার যে মনে হয়ে যেতে পারে, না তো 58 তো না, এটা 14 হবে, ওটা আপনি পূরণ করলেন, তাই তো? জি জি স্যার। স্যার এই 10টা পরীক্ষা দেখবেন পরের বার 5টা আপনি পারবেন, এমনি পারবেন। ঠিক আছে? এরপরে মনে করেন আর এর ভিতর দুইটা ক্রস মারলেন, যে না এটা আমারটা মনে পড়া আসতেছে না, আমরা 10টার ভিতর 4টা প্রশ্নের আনসার দিতে পারলেন, দুইটা আবার ক্রস হলো, আর কয়টা থাকলো? 4টা প্রশ্ন কিন্তু গোল থাকলো। যদি সময় পান এই সেটটা আবার পড়েন। আমরা কি ক্রসের দিকে যাচ্ছি? জি যাচ্ছে কিনা? না স্যার। জি না না স্যার, তার মানে ক্রসের আপনারা দিকে এইভাবে যদি যাচ্ছেন। আনসারের প্রস্তুতি গুলো নেন, আমি আশা করি আপনারা পারবেন এবং বিশ্বাস করি আমি এটা পারবেন। আমাদের টেকনিক গুলো আপনাদের বলছি না, জি এগুলো স্যার জি আপনারা স্যার। চেষ্টা করেন, আপনারা পারবেন। পরীক্ষার খাতায় আমরা যখন কথা শোনা যাচ্ছে না তো। স্যার মিউট হয়ে আসছে আপনি স্যার মিউট স্যার হয়ে মিউট। গেছে মানে আমরা যখন মডেল টেস্ট গুলো নিব, তখনই কিন্তু আপনাদের এগুলো অ্যাপ্লাই করতে হবে। এবং আপনারা অনেকে আছেন না যে স্টেজে মেরে দেবো, কোনো অভিনয় জানেন না, আপনি বলে ফেলেন ভাই আমি স্টেজে যাই, দেখেন কিরকম পারফরমেন্স। এটা কিন্তু করা যায় না, আদৌ এটা পারা যায় না। জি স্যার ঠিক আছে? জি স্যার আমরা যখন মডেল জি টেস্ট স্যার গুলো নেব, আমরা যে টেকনিক গুলো আপনাদেরকে বলছি এটা অ্যাপ্লাই করে তারপর পরীক্ষা দেবেন। ঠিক আছে? দেখেন আপনারা জি ভালো স্যার করতে পারেন কিনা, আমাদের মডেল টেস্ট সময় বুঝতে পারবো। মডেল টেস্টে আপনাকে সব আমরা দাগাতে বলছি না যে আপনি সব দাগাবেন, সব দাগাবেন। আপনার এত বুদ্ধি জাহির করার দরকার নাই, নাকি? জি যে স্যার জি মেয়েটা বাসায় একটা রান্না করে না, 1 গ্লাস পানি ঢেলে খায় না, সে পরীক্ষার হলে এরকম কাজ দেখায়। পারলে পরীক্ষার হলে অন্যের প্রশ্ন দাগায় দেয়, নিজেটা তো দাগাই। ও পারলে বলে তুই দাগাইস নি, তোরটা আমার কাছে একটু দাগাই। এরকম হয় না? যে বান্ধবী দেয়নি আর আমারটা বসিয়ে রয়েছি দাগায়, আমার 100টা দাগানো শেষ, তোরটা দে। হয় কিনা এরকম, বলেন? জি স্যার হয় জি হয় স্যার বিশ্বাস হয় না? আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না, আমি বুঝতে পারছি। স্যার হয় এমন আসলে আমরা অনেকেরই পরীক্ষার হয় ভিতরে আমরা এই আমাদের জ্ঞান থেকে বলছি আর কি, যেগুলো আমরা করেছি আর কি, তাই আমরা দেখছি আমার বন্ধুটা আমি দাগাই দিচ্ছি, এরকম আমি অনেকবার করছি। আমারটা দাগানো হয়ে গেছে, পরীক্ষার আমার হলে বন্ধুটাও দাগায়। পরীক্ষার হলে গেলে স্যার মনে হয় আর স্যার একটু যদি স্কুলে স্যার পড়তুম এমন করতাম স্যার না না, ওই বান্ধবী গুলোরে দেয় না, আমরা বন্ধুরা যারা আছে তারা দেয়। মেয়েরা মেয়েদের দাগাই দিতে চায় না, কিন্তু আমরা বন্ধুদের দিই, আমরা কিন্তু অনেক ভালো। জি মেয়েরা স্যার পরীক্ষা স্কুল হলে লাইফ যত স্যার কাছের বান্ধবী হোক সেটা কিন্তু দেবে না আপনাকে। জি স্যার একটা ছেলে প্রশ্ন বলবে বন্ধুরা না, স্যার খুব ভালো একটুও দেবে না। মেয়েরা কিন্তু খুব কৃপণ হয়। তো মেয়েদের প্রস্তুতি কিন্তু ভালো করে নিতে হবে। আর বন্ধুদের কাছ থেকে আরেক বন্ধু শুনে লিখতে পারবে, যেহেতু আপনি শুনে লিখতে পারবেন না, আপনার প্রস্তুতি আপনার একা ভাবেই নিতে হবে, নাকি? জি জি স্যার স্যার। এই আমার কথাগুলো আপনাদের পছন্দ হচ্ছে না বিরক্ত হচ্ছেন? না না স্যার, না স্যার ঠিক ভালো আছে লাগছে স্যার। ভালো লাগছে আচ্ছা, আরেকটা দেখেন কথাগুলো গুরুত্বপূর্ণ ভালো বিষয়।